সকাল বাজে 7:15, বৃষ্টি হচ্ছে। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত হইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। বৃষ্টি দেখতে চলে আসলাম ঘুম থেকে উঠে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন। তো গরম পড়ছিল, বৃষ্টিটার দরকার ছিল। কি সুন্দর বৃষ্টি না, সকাল সকাল ঠান্ডা হয়ে গেছে। অনেক মেঘ আছে দেখুন, একদিকে মেঘ আর একদিকে ফর্সা। একটা পাখি উড়ে গেল, ওই যে দেখুন বিদ্যুৎ চমকাইতেছে। আহ মাশাআল্লাহ, কি সুন্দর বৃষ্টি। গাছের মধ্যে, তারপরে ট্যাঙ্কির উপরে বৃষ্টি পড়তেছে, সুন্দর লাগতেছে দেখতে। এই বাগান, এই ছাদটা আপনাদের দেখাইতে পারি না। এই সাইডটা একটু ভিডিও করতে পারি না, করি না। আজকে করলাম সকাল সকাল তো। গাছগুলোর মধ্যে বৃষ্টি পড়তেছে। ওই দেখুন একটা সাজনা গাছ, সাজনা গাছে কিন্তু সাজনা ধরছে। এটা মানে 12 মাসি সাজনা গাছ। ওই সাজনা ধরে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে সাজনা গাছ, এই যে দেখুন, ওই যে সাজনা গাছ, সাজনা ধরে আছে। আর এই যে বৃষ্টি পড়তেছে, কি সুন্দর। গাছগুলোর মধ্যে বৃষ্টি পড়তেছে, কি সুন্দর লাগতেছে। বৃষ্টির মধ্যে পাখিরা উড়ে যেতেছে। দেখছেন কি সুন্দর বৃষ্টি। এখন জোরে নামছে বৃষ্টি। আম গাছটা লড়তেছে, সাথে বাতাসও আছে। ট্যাঙ্কির উপরে যে বৃষ্টি পড়তেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। পানি জমে গেছে ছাদে। বৃষ্টি দেখুন, এই কমে গেছে, কমে গেল বৃষ্টি।
মেঘ ডাকতেছে, একটা গাড়ি যাচ্ছে, একটা রিক্সা বৃষ্টির মধ্যে। আকাশে অনেক মেঘ এখনো। তো বন্ধুরা, এই তো দেখতে পেলেন অনেক বৃষ্টি হয়েছে আজকে সকালবেলায়, খুব সকালবেলায়, তখন বাজে 7:30। তো আমি ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিগুলো দেখে অনেক ভালো লাগছে। তারপরে আমি সারাদিন কোনো ভিডিও করি নাই। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে মাগরিবের আজান দিয়ে দিছে, এখন আমি রান্না করতেছি। আর আজকে বেশি কিছু রান্না করবো না, করলা ভাজি আর মুসুরির ডাল, পাতলা ডাল, সেটাই রান্না করবো। তো ডালটা আমার সব কিছু দিয়ে রান্না করা হয়ে গেছে, গোটা দিয়ে নিছি। এখন বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হওয়ার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর ডালের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, সকালে বৃষ্টিটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগছে। আর অনেক দিন পর বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ছিল আবহাওয়াটা, প্রকৃতির দৃশ্যটা আর কি, দেখতে খুব ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বাতাস, খুব ভালো লাগছে। গরম পড়ছিল, যে গরম পড়ছিল, তো বৃষ্টিটা হওয়াতে খুব ভালো লাগছে। তার এদিকে দেখুন বন্ধুরা, আমার এই যে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুনটা, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর লুচনিটা এমন গরম হয়ে গেছে, পাতলা তো লুচনিটা, ধরতে যায় আর কি, পড়ে যাচ্ছিল। তো লুচনিটা অনেক গরম হয়ে গেছে। তো এটা বাদ দিয়ে আবার আরেকটা নিলাম, নিয়ে তারপর ডালটা চুলায় দিয়ে একটা বলক তুলে নামিয়ে নিছি। এখন করলা ভাজি করে নিব। এই যে করলা আমি আগে কেটে রাখছিলাম, করলাটা একটু লাল লাল হয়ে গেছে, অনেক আগে কাটছি, আর ভাজি করতে পারি নাই। তো এখন এই যে সন্ধ্যাবেলা এখন রান্না করতেছি, ডাল রান্না করলাম, আর এই যে করলা ভাজি করব আলু দিয়ে, আলু কুচি কুচি করে কেটে করলার মধ্যে দিয়ে নিছি। তো এখন রান্নাটা করে নিব। এই যে দেখুন, এখন সন্ধ্যা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ আর তেলটা দিয়ে কড়াইতে, তারপর হচ্ছে করলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে দিব, দিয়ে তারপর করলাটাকে ভাজি করে নিব আস্তে আস্তে। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশেই থাকবেন। তো এই যে করলা দেওয়া শেষ, এখন আমি পেঁয়াজ আর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে তো কেটে নিছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব, করলা ভাজিটা। আর আজকে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিছি। তো করলা ভাজির মধ্যে পেঁয়াজের সংখ্যাটা, পরিমাণটা বেশি দিলে পেঁয়াজটা তিতা, সরি, মানে করলাটা তিতা লাগে না, পেঁয়াজটা বেশি দিলে আর তিতাই লাগে না করলা। তা আমার শাশুড়িকে দেখতাম একদম পেঁয়াজ বেশি করে দিয়ে করলা ভাজি করতো, অনেক মজা লাগতো, কোনো তিতাই লাগতো না। তো এখন তো পেঁয়াজের দাম অনেক, এত পেঁয়াজ খাওয়া যায় না, তারপরে একটু বেশি করে দিছি। তো বন্ধুরা, এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর হচ্ছে আজকে তো বেশি কিছু রান্না করি নাই, অনেক ঝামেলার মধ্যে আর কি আমাদের দিনটা কাটে, রান্না বাড়াও ঠিক মতো করতে পারি না। এই তো দুপুরে পান্তা ভাত খাইছি, দুপুরে না 5টার দিকে পান্তা ভাত খাইছি কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে ডাল দিয়ে পান্তা ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, রান্না শেষ করে যে খেতে বসে গেছি, এখন বাজে রাত 8:30।
এখন খাচ্ছি 8:30টার সময়। তো এই যে করলা ভাজি দিয়ে খাচ্ছি। করলা ভাজিটা অনেক মজার হয়েছিল। ওই যে বললাম না, পেঁয়াজ বেশি দিলে আর করলা তিতা লাগে না, খেতে অনেক ভালো লাগে। আর সাথে যে দেখুন আস্তে একটা পাকা মরিচ, এটা আর কি করলা ভাতের সাথে ডলে খেলে অনেক মজা লাগে, ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে। তো করলা ভাজিটাও বেশ ভালো হয়েছে, তিতা লাগে নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইলাম, শুকরিয়া আল্লাহর দরবারে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এরপর আমি করলা ভাজি দিয়ে খেয়ে ডাল দিয়ে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে।